চট্টগ্রামের ফটিকছড়ির দূরবর্তী জনপদ খিরাম ইউনিয়নের মগকাটা, রাউজান, কাউখালী ও লক্ষ্মীছড়ি ৩ উপজেলার সীমান্তে ঘেরা এই অজপাড়া গায়ে দীর্ঘ এক দশক ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিচ্ছে হজরত আহমদ ছাফা রহমাতুল্লাহি আলাই ইত্তেদায়ী মাদ্রাসা। সম্প্রতি উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ। সোমবার সকালে মাদ্রাসা হলরুমে আয়োজিত এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর চৌধুরী মুনিরুল হাসান। অভিভাবকদেরকে দেখে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে দেখে আমি অত্যন্ত খুশি। যদিও আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু আমার ৩-৪টা স্কুলের সাথে আমি জড়িত। আমার ওখানে প্রায় ৩,০০০ স্টুডেন্ট আছে, ক্লাস প্রাইমারি একেবারে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত। মাদ্রাসা সুপার মোহাম্মদ জামাল উদ্দিন ও সহ সুপার মোহাম্মদ মুক্তার হোসাইনের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন গাউসুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন। এটা তুলা থেকে আমার সুন্দর শার্ট, আপনাদের সুন্দর শার্ট, এইগুলা মাটির নিচে লোহা থেকে এই যেসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, এগুলা আল্লাহর দেয়া সম্পদ থেকে আমরা ব্যবহার করে কৌশল করে সুন্দর, এটাকে বলে ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস মেম্বার, জাবেদ হোসেন, লোকমান সওদাগর, আব্দুর রহিম বাদশাহ, মোহাম্মদ মোর্শেদ এবং মোহাম্মদ সাহাবুদ্দিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অতিথিদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। এই সময় মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোহাম্মদ আবু বক্করের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। ইভেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল্যবান বক্তব্য রাখেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা অছিয়র রহমান আল কাদেরি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আজিমুল গনি এবং আজীবন দাতা সদস্য মোহাম্মদ আবু বক্কর। পরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকলের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।